আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে 29 তারিখ রাত্রে 9:30টায়, সারাদিন অফিসের পর এবং সারাক্ষণ বৃষ্টির পর, যেখানে সারাদিনে মনে হয় না 5টা মিনিটও মনে হয় বৃষ্টি অফ ছিল, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমার বাসার সামনে হাঁটু পানি, এত পানি আমি লাস্ট কবে দেখছি মনে নাই। তারপর আমি চলে আসছি শাহজাহানপুর হাটে। আজকের ভিডিওতে আমি জানি না দাম টাম কতটুক দেখাইতে পারবো বা দাম জানাইতে পারবো। মেনলি আজকে আমি আসছি, এই যে দেখেন এদিকে কিন্তু বাস গাড়া হয়ে গেছে। এই যে ওই সাইডে মনে হয় কিছু গরু আছে, অবশ্যই ওইদিকেও যাব। আজকে মূলত আসা হয়েছে, এই যে বৃষ্টি যে হয় আজকে না হয় একটু বেশি হয়েছে জন্য বেশি পানি জমছে, ব্যাপারে এদের বেশি কষ্ট হচ্ছে। কিন্তু প্রত্যেক বছরই কিন্তু টুকটাক ভালোই বৃষ্টি হয়, তো ব্যাপারীদের কিন্তু কষ্ট হয়। এখন এটা কেন জানি মনে হয় যে ওই রকমভাবে যে হাট মালিক কর্তৃপক্ষ বা আমরাও যে খুব বেশি একটা গুরুত্ব দেই তা কিন্তু আমি দেখি না। যে তাদের যে কষ্ট হচ্ছে, তারাও রান্নাবাড়া করে খাবে, গরুরে কি খাওয়াচ্ছে। তো এই বিষয় নিয়ে আমি কিছু টুকটাক কথা বলতে চাচ্ছি। আমার ভিডিও হয়তো বা যে খুব বেশি মানুষ দেখবে তাও না, ভিডিও দেখে যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তাও না, কিন্তু আমারটা আমি জাস্ট বলার যতটুক মনে হয় আমার দায়িত্ব থেকে বলার চেষ্টা করব। মূলত এটার জন্য আসা। আর অবশ্যই শাহজাহানপুর হাট তো দেখাবই, পানি টানি অবস্থা কী হয়, যাতে বৃষ্টির মধ্যে আপনারা আসলে গরু কিনা তো কয়েকদিন পরেই সবাই কিনা শুরু করবে, যাতে বুঝতে পারেন যে আসলে এরকম অবস্থা হইতে পারে, তো ওইভাবে আপনারা আসতে পারেন। আর সবথেকে খুশির সংবাদ, আমাদের কিন্তু আল্লাহর রহমতে আফতাবনগরের পরিবর্তে 2টা হাটের মানে ইজারা দরবর্তন করা হয়েছে। ওয়াও, এখানে কি আনলোড হচ্ছে নাকি আনলোড হয়ে গেছে, আমি যে একটু দেখি। যেটা বলতেছিলাম, আফতাবনগর হাটের পরিবর্তে 2টা জায়গায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চিন্তাভাবনা করতেছে এবং 2টা জায়গায় দরবর্তন আহ্বান করা হয়েছে। ইনশাল্লাহ যদি হয় 1 তারিখ কিন্তু ওইটার হাটের কার্যক্রম শুরু হয়ে যাবে, হাট দিয়ে দিবে। তো ওইটার ব্যাপারেও কিছু কথা বলবো। আমাদের কষ্ট বৃথা যায় নাই না, এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন চলেন দেখি গরু কোন দিকে আছে। যেদিকে গরু আছে সেদিকেই আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে। এই যে শাহজাহানপুর হাটের এই দিক দিয়ে আসতেছি, এক হাতে ছাতা, এক হাতে মোবাইল। আমি কিন্তু সেলফি স্টিকটা ইউজ করি না, কেন জানি আমার কাছে ওটা একটু মানে একবারে ফুল বাস্তবিক মনে হয় না, একটু অন্য আর্টিফিশিয়াল ভিডিও লাগে। তার কারণে ওইটা আমি জেনারেলি ইউজ করি না। হালকা মনে হয় যে হাঁটবো, একটু নাড়াচাড়া হবে, এটাই ভালো লাগে। দেখেন কি পরিমাণ। এইদিকে শুনেছিলাম অনেক গরু আসছে, দেখা যাক এখন কি পরিমাণ গরু আছে। ভাই বৃষ্টিতে তো অবস্থা খারাপ। হ্যাঁ, এদিকে মাশাআল্লাহ গরু তো আছে। বন্ধ করো, ফ্ল্যাশলাইট অন করো। মাশাআল্লাহ সুন্দর গরু, খুবই সুন্দর গরু। মামা তুমি কই থেকে আসছো? ঝিনাইদহ থেকে। কবে আসছো মামা? আজকে আসছো? তুমি যে আসছো, বৃষ্টিতে সমস্যা হয় নাই? বৃষ্টিতে সমস্যা হয়নি, বৃষ্টি চলে আসছো? বৃষ্টিতে সমস্যা হচ্ছে এখন? একটু হচ্ছে। গরুগুলার কি কোনো সমস্যা হইতেছে বৃষ্টির জন্য? এখনো হয় নাই। যাক, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো নিউজ। এই ছোট গরুটা কত চাইতেছো? কয় দাঁত? 2 দাঁত। কত চাও মামা? বেচার নিয়তে বললো, আমরা কিন্তু মানে হাটের তো ভিডিও করতেছি, তো হাট কমিটি বেচার নিয়তে বলো। 180 টাকা, 1,80,000 মতো চাইতেছো? আচ্ছা, সবই তো মনে দাঁত হইছে না? সবই দাঁত। আচ্ছা, তোমার কি এই কয়টা নাকি ওইগুলো? আমাকে 17 গরু আছে। ও, ওইদিকেও আছে? তোমার সব থেকে বড় গরু কোনটা? ও, এক সাইজেরই তো। এই যে লালটা, এটা কত যাও? 2,20,000 টাকা চাইতেছো? আচ্ছা। আর ওইখানে যে ওই যে পাকড়াটা, ওই যে ওইটা? আচ্ছা। বৃষ্টি কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি চলে আসছে। এই যে মাশাআল্লাহ পাকড়াটা, এই যে মাশাআল্লাহ পাকড়াটা। মামা কেউ আসো?
মামা তুমি কোথা থেকে আসছো? আমি ঝিনাইদহ। ঝিনাইদহ, সবাই একসাথে আসছো? হ্যাঁ, এই পাকড়াটা কত চাইতেছো মামা? এটা হচ্ছে 140। 1,40,000 চাইতেছো? হ্যাঁ, কয় দাঁত? 4 দাঁত। এটা 4 দাঁত। হ্যাঁ, আসলে এই গরুটা সুন্দর আছে। পাকড়া, ছোট পাকড়া যাদের মানে ইচ্ছা হয় তারা দেখতে পারেন। এই যে এই জায়গায় অনেকগুলো গরুই আছে। তুমি যা আসছো বৃষ্টির মধ্যে কোনো সমস্যা হইতেছে? না না সমস্যা হচ্ছে না? না। আচ্ছা আচ্ছা, ওনাদের কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহর মধ্যে। এটা খুবই ভালো নিউজ। আমরা চলেন সামনে একটু যাই। সামনে তো অনেকগুলো গরুই মনে হয় আছে, দেখি একটু। হ্যাঁ, এখানে 3টা গরু আছে। কালো গরুটা কিন্তু মোটামুটি মাশাআল্লাহ সুন্দর আছে, চকচক। গরুটা খুব ভালো লাগছে। এইখানে কিছু বড়, ছোট, মাঝারি সাইজের গরু আছে, কিছু আবার একটু বড়। এই যে যেমন এই গরুটা খুব সুন্দর, এটা ওইটা খুবই সুন্দর গরু, এটাও মাশাআল্লাহ। এই গরুটা আমার খুব ভালো লাগছে। এখন পর্যন্ত যতগুলো গরু দেখছি এর মধ্যে এটাই সব থেকে ভালো লাগছে। দেখি কোনো মামা আছে কিনা, থাকলে ওনার সাথেও কথা বলবো। মামা, গরু কি তোমার? গরু কি তোমার? তোমাদের? কই থেকে আসছো? না না, আসছো কই থেকে? ঝিনাইদহ? ঝিনাইদহ। এই যে এই গরুটা কত যাচ্ছ? এটা 3 লাখ। এটা 3 লাখ চাইতেছো? কয় দাঁত? 2 দাঁত না 4 দাঁত? 4 দাঁত। 4 দাঁত। আমার গরু সবই 4 দাঁত, এমনি কোন 2 দাঁতে গরু নেই। আচ্ছা আচ্ছা, সবই 4 দাঁত। ছোট আর এই দুইটা কত চাও? এই দুইটা? ওইটা হ্যাঁ, ওটা 3 লাখ। ওটাও 3 লাখ। এটা 2 লাখ। এটা 2.5 লাখ। এগুলা 3 লাখ। এগুলা 3 লাখ করে, আর এটা 2.5 লাখ টাকা চাচ্ছে। 4 দাঁতের। আসো কি আজকে? বলে ছোট দাঁত দেখেন ভাই কি পরিমাণ রসগোল্লা। কাদা আর ইয়া দেখতে পাচ্ছেন। পানিতে কিন্তু অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। ইসলা খাইছি কয়েকবার, মাশাআল্লাহ খুবই ইয়া। তো এটা মামা বেচার নিয়ত কত? বলে আপনারা 2-এর নিচে নামার ইচ্ছা আছে? দিয়ে নিছি। হ্যাঁ, ওটা দিয়ে নিছি সকালবেলা আসছেন। আচ্ছা। আমার ভাই ওখানে বসে আছে তো, হ্যাঁ হ্যাঁ, আপনি সকালে 7টার দিকে আসছেন। আচ্ছা আচ্ছা, নিয়ে আসতে থেকে শোনে আমাদের সত্যি কথা বলে গরু আমার বাড়ি পোষা গরু, বুঝতে পারছি। কিনা গরু নাই। এটা সব পোষা গরু। গায়ে টিপে দেখো, যে গরু গায়ে টিপে দেখো শক্ত, সেই গরু নেবেন। তো আমার কাছে দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার টিপে দিলে গরু গায়ে দানা মালখান গলা দেশা গরু টিপে বসে দেয়, সেটা শুই ফুটে গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কারোর ভালো লাগে এই গরুটা দেখতে পারেন। আর ওই সাদাটা কত চাইতেছো? সাদাটা হ্যাঁ ওটা নেবেন। হ্যাঁ, ওটা নিলে আচ্ছা, সকালে আসে দাম কত সব আসবেন। এটা খুব দামের গরু, খুব বসের গরু। এটার থেকে বড় তো মনে হয় এটা নাকি? এটা ছোট আছে, দাম ছোট। এটা কত চাও? এটা কো? এটা হ্যাঁ, 2 লাখ। 2 লাখ চাইতেছো? দেখেন গায়ে গোস আছে। সাদাটা এই যে এটা 2 লাখ টাকা চাইতেছে। ভাই নেবেন, ভাই ভাই না 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 না, ঠিক আছে ঠিক আছে। মামা, বৃষ্টিতে কোনো তোমাদের সমস্যা হইতেছে? গরু খাওয়া খাইয়ে নাকি? গরু খাওয়াইতে পারতেছো না? এই সামান্য তোমরা নিজেরা রান্না করে খাইতে পারতেছো বৃষ্টির না, মধ্যে? তোমরাও পারতেছো না? নামটা করে হেঁটে খেয়ে আসছি। হোটেল থেকে খাইতে হইতেছে? হেঁটে খাইয়েও ডাল লাগা করে রুটি ফুটি পারো রুটি খাচ্ছি। রুটি বুটি, আচ্ছা, ঠিক মতো খাইতে পারতেছো না? দুটো রুটি খাতে 300 টাকা বিল হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা। অনেক টাকা লেগে 300 টাকা বিল আসতেছে। হ্যাঁ, এটা অবশ্যই সবার দেখা উচিত। জি, আমরা জি। ওকে ছুটে আমাকে মানে ফোন করে গতবার দিয়ে গেলাম, আচ্ছা বিটাবিটি কিনলাম। আচ্ছা আচ্ছা, গোটা কত দাম? আমি এত দাম, কিন্তু কত গোস হবে আপনাকে 7 মন গোস হবে। কিন্তু না হয় তাহলে আপনি কোরবান দেবেন। আর আমি বর্তমানে ছেলে আমি গোট পুষি, গতবার আসবো আমরা ফোন নম্বর দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ যদি গোট ডুবে গেলে 7 মন না হয়, হ্যাঁ, আমার বাড়ি চলে যাবেন, আমি টাকা ব্যাগ দেবো। আচ্ছা আচ্ছা। তাই উনি দুবাই এটা করে- আনুমানিক আপনি বলেন তো কতটুকু হবে? দুবাই করে হ্যাঁ। মাইপে ফোন দেখে, হ্যাঁ মামা গরু আমার 7 মন গোস হয়ে গেছে। শুনুন, আমরা পুষি কত করে কত গোট হবে আমরা জানি। স্বাভাবিক, যে পুষে এটা আনুমানিক বলেন তো কতটুকু হবে? এবার কি শুনবেন, আনাপাতা বেরিয়ে গেছি যে দামে গোট হ্যাঁ 30,000 টাকা 32,000 কেজি হ্যাঁ মন। হ্যাঁ, এবার গরু কিনতে হবে 40,000 টাকা মন। তার কারণ 1 কেজি ভুসির দাম 60 টাকা, 1 পন ভুসির দাম 80 টাকা, হ্যাঁ 800 টাকা খালি দিয়ে পড়তা, খরচ খুব বেশি। এদের এবার গোস কিনতে পারে 1,000 টাকা কিনা পাবে নিয়ে।
বুঝতে পারছি। এখন এই 5 মন গোস হতে কিনা পরে 2 লাখ টাকা দিয়ে দিলাম। 2 লাখ টাকা। এখন এটা তোমার আনুমানিক কত আইডিয়া করতেছো? হ্যাঁ, এই যে 5 মন গোস গোস আছে 5 মনের উপর তোমার মতে? নিয়ে 6 মন কথা আছে। 5 মনের উপর আছে তোমার মতে। আচ্ছা মামা, নাম্বারটা বলা যায়, মোবাইল নাম্বার? ফোন নাম্বার হ্যাঁ আপনি আসলে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আমার ভাইকে আসলে দিয়ে দিচ্ছি এখন। আচ্ছা 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 আমার সাথে আসেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আমি তাহলে সকালে এসে তোমার মোবাইল নাম্বারটা নিয়ে নিব। এই যে আমার দাম হয়েছিল দুটো ফোন দিতে এখন। মাশাআল্লাহ, এই গরুটা কিন্তু দেখতে পান আসলে খুব টাইট। এই একটা আছে, যদি বড় মাছ কেনেন এই একটা, আর ছোট মাছ কিনলে ওইটি। আর হ্যাঁ। এটা কিন্তু আসন দেখে দিচ্ছি, এটা দেখেন এই একটা, হ্যাঁ হ্যাঁ এই একটা তার যদি গোষ্ঠী গাড়ি হাতে দেখেন শুনে দেখেন। হ্যাঁ ভাই ভাই নেই, হ্যাঁ ভাই নেই, হ্যাঁ 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 ওই যে পাশে ওই একটা আছে, হ্যাঁ 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 ওই একটা ওই মুখেরটা গোষ্ঠী গাড়িতে হাতে দেখেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। গরুগুলো খুব ইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরুগুলো খুব ইয়া। হ্যাঁ মামা, দেখছি গাড়ি চিপে দেখেন, ভয় নেই, একদম শক্ত, টাইট, শক্ত গাড়ি ওজনও বেশি, একবারে টাইট। মাল খাওয়ানি করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে মামা, তাহলে সকালবেলা ইনশাল্লাহ এসে, হ্যাঁ 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 ইনশাল্লাহ সকালে এসে আপনার সাথে কথা বলবো। এই যে দেখেন, এইখানে নিজেদের খাবারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু গরু খাবারগুলো কিন্তু তারা ঠিকই অবশ্য ওই জায়গায় একটু ঘুমাইতেছেও, সারাদিন রাত পরিশ্রম করে আসছে। তার কারণে এখানে কিছু ছোট ছোট গরু আছে, এই যে, আর ওইদিকেও কিছু আছে। কারণ আসলে ওদের খুব কষ্ট হইতেছে, এটা বুঝতেছি, খুবই কষ্ট হইতেছে। ওইদিকেও কিছু ছোট গরু আছে। এখন আমরা মেন হাটের ওইদিকে যাই, ওই দিক থেকে আবার দেখাচ্ছি। এই যে এখন শাহজাহানপুর মেইন হাটে ঢুকতেছি। মেইন হাটে ভাই যেই পরিমাণ বৃষ্টি হয়েছে, এই যে হাসিলগড় কিন্তু এটা মোটামুটি কমপ্লিট, আর সামান্য একটু কাজ বাকি, বাট মোটামুটি বসা যায়, বসে গেছে ওরকম কাজ। এই সাইডে কিন্তু খুব বড় বড় গরুগুলো থাকে, জানেন হাসিলগড়ের পাশে। মানে এই বৃষ্টির মধ্যে ভাই কটুক দেখাইতে পারবো আমি যাই না। এই যে এখানে একটা গরু আছে, মাশাআল্লাহ সুন্দর গরু, খুবই সুন্দর গরু। তুমি একটু পিছনে থাকো। দামাদামি হইতেছে গরুগুলোর। এই জায়গায় যেভাবে বেঁধে রাখছে, এইটা দিয়ে আসলে এই যে দামাদামি করতেছে। এই জায়গায় যেভাবে বেঁধে রাখছে, আসলে দেখানোর কোনো উপায়, মানে দড়ির মধ্যে খালি ছাতা লেগে যাচ্ছে। এই গরুটা দেখেন, আমার কাছে দেখে এখন পর্যন্ত সব থেকে সুন্দর গরুগুলোর মধ্যে এটা একটা, মাশাআল্লাহ দ্য বেস্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে দ্য বেস্ট এখন পর্যন্ত আসা, মাশাআল্লাহ খুব সুন্দর গরু। বৃষ্টি, এই যে খুব সুন্দর ছোট গরু। আমি কিন্তু কোনো মামারে পাইতেছি না এখন বৃষ্টির মধ্যে। আসলে তারা হয়তো বা হাসিলগড়ের এইদিকে শুয়ে বসে আছে, কারণ সারাদিন বৃষ্টিতে তাদের খুব কষ্ট হয়। এই যে খুব সুন্দর একটা গরু। ভিডিও কোয়ালিটিটা যদি আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী না করতে পারি, তাহলে আমি ক্ষমা প্রার্থী। কারণ এই জায়গায় যে অবস্থা, এই অবস্থায় আসলে ভিডিও করাটা খুব খুব বেশি কষ্টসাধ্য, কোনোভাবেই যাচ্ছে না। পছন্দ মামা, গরু কি আপনার? কটা নিয়ে আসছেন? জি 8টা। কই থেকে আনছেন? ঝিনাইদা। ইয়া কোন এইগুলা? ও এইগুলো, এটা এই লালটা কত যাইতেছেন মামা? হ্যাঁ হ্যাঁ, এটা 2.5 লাখ চাচ্ছেন কি? 2 দাঁত? 2.5 লাখ চাচ্ছেন। বৃষ্টির মধ্যে আসতে মামা কষ্ট হয় নাই? জি, অনেক বেশি কষ্ট হয়েছে। আর আপনারা এখন এখানে যে থাকতেছেন বৃষ্টির মধ্যে, খাবার দাবার ঠিক মতো করতে পারতেছেন? হোটেলে খেয়ে আসতে আছেন, নিজেরা রান্না করে খেতে পারতেছেন না বৃষ্টির মধ্যে? আর
গরুর খাবারের সমস্যা হচ্ছে? গরু খাবারে এক জায়গায় ঢেকে রাখছে, ওখান থেকে এনে এনে খাওয়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টিতে সব কিছু মিলে আপনাদের খুব কষ্ট হচ্ছে। তো আপনাদের এটার ব্যাপারে কিছু বলার আছে যে কষ্ট কিভাবে কম করা যায়, বা কিছু যদি কোনো সাজেশন থাকতো বা কিছু বলতে চাইতেন যে এটা করলে হয়তো বা আপনাদের জন্য ভালো? কিভাবে বলবো আমরা? আচ্ছা আচ্ছা, মানে ওনারা এখনো ঠিক বলতে যাচ্ছে না, বাট ওনাদের যে কষ্ট হচ্ছে ওনাদের চোখে মুখে দেখলেই বোঝা যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে। সকাল থেকে পানি হয়, সেটা কষ্ট তো হতেই পারে। জি জি জি, সকাল থেকে একভাবে পানি, হ্যাঁ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এক মিনিটও তো কোনো কামাই নেই। না না, এটা কিন্তু মামা আসলে সারা বাংলাদেশেই হচ্ছে। সারা বাংলাদেশে হচ্ছে, আমার বাড়ি কেউ নিলাম, আচ্ছা, আচ্ছা। বাড়িতেও পানি। হ্যাঁ হ্যাঁ, বাণিতেও পানি, কারণ জি এক হিসাবে সেটা সিস্টেমে ভালো, সব হাট সব খাওয়া টাকা দিয়ে ভেতরে মাল বেশি, সমস্যা নেই। এই অশান্তি তার থাকতো না, মনে হবে যে বাড়ি। আচ্ছা আচ্ছা, ওনারা বলতেছে চিটাগাঙে বুঝি টাকা দিয়ে তুলছে, তো ওইখান দিয়ে ওই সিস্টেমটা ভালো। এই গরুটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। আবার ওইদিকে যাই, ওইদিকে যেয়ে আবার জয়েন হই। এই যে মেন হাটের সামনে, এটা কিন্তু মোটামুটি ভালো বড় একটা গরু। মামা তুমি কই থেকে আসছো? ঝিনাইদহ থেকে ঝিনাইদহ থেকে আসছো? আপনি আসছেন কি আজকে? এই মাত্র আসলাম। মাত্র আসছেন? গরু আনতে সমস্যা হয় নাই বৃষ্টির মধ্যে আপনাদের? আর বৃষ্টির ভিতরে যেহেতু অবলা জিনিস সমস্যা হয়ে গেছে, অবলা জিনিস সমস্যা হয়। গাড়ি করছি সারাদিন বৃষ্টিতেই আছে, সা- এখনো পর্যন্ত বৃষ্টি আসে। আচ্ছা আচ্ছা, অবলা জিনিস, হ্যাঁ অবলা জিনিস তো কষ্ট হয়। এখন আপনি এটা কেমন দাম চাইতেছেন? 3,20,000 চাচ্ছেন। দাঁত কি দুইটা না চারটা? চার দাঁত আছে। এই যে শাহজাহানপুর হাটে মেইন গেটে, সরি একটা মেইন হাসিলগড়ের সাথেই 3,20,000 টাকা চাইতেছে। মাত্র আসছে আর নামছে বললো ঝিনাইদহ থেকে, এই বৃষ্টির মধ্যে গরুটা নিয়ে আসছে। গরুটা কিন্তু মাশাআল্লাহ বড়, কিন্তু এই ইয়ার জন্য যাওয়া যাচ্ছে না, কিন্তু গরুটা মাশাআল্লাহ ভালো আছে, ভালো বড় আছে। আর পাশে কিছু ছোট ছোট গরু আসছে। আচ্ছা, ও এই পাশে আছে, ওয়াও এটা তো খুব সুন্দর দেশি একটা গরু। মামা গরু কি আপনার? এটা কয় দাঁত মামা? চার দাঁত। আসছেন কি আজকে? না না, আসছেন কি আজকে? না, কালকে আসছেন? ঝিনাইদহ থেকে? কত চাইতেছেন এটা? এই গরুটা কত চাচ্ছেন? এটা হচ্ছে 1,95,000। 1,95,000 টাকা এই গরুটা চাচ্ছে, চার দাঁতে, ঝিনাইদহ থেকে। আর এটা? ওটা 2,30,000। এটা যাচ্ছে 2,30,000। গরু কিন্তু এটার কালার ইয়াতে খুবই সুন্দর। আর ওইটা হচ্ছে বড়। এই যে কি অবস্থা, এইদিকে খুব ছোট ছোট কিছু গরু আসছে, যাদের বাজেট খুব ছোট তারা দেখতে পারেন। এইদিকে ছোট গরু আছে, এই সাইডের লটগুলা খুবই ছোট। মামা এগুলা কি সবগুলা দাঁত হইছে? দাঁত হইছে। আসছেন কি আজকে? আজকে ঝিনাইদহ থেকে? এগুলা আনুমানিক কেমন চাইতেছেন আপনারা? এটা যাচ্ছেন 60,000, এটা 75,000। আপনার যে বৃষ্টির মধ্যে আসছেন, আপনাদের কষ্ট হয় নাই? আচ্ছা আচ্ছা, মানে অনেক কষ্ট হইতেছে আপনাদের। আচ্ছা আপনারা মামা রেস্ট নেন, কিছু লাগলে অবশ্যই জানিয়েন। চলেন ওইদিকে যাই। ওনাদের কিন্তু সবার এক কথাই যে অনেক কষ্ট হচ্ছে। আর আমি যদি দেখাইতে পারতাম কি অবস্থায়, তাহলে বুঝতে পারতেন। আমার মোবাইলটা জাস্ট আমি সেভ করার চেষ্টায় আছি বৃষ্টিতে যেন না ভিজে, কিন্তু আমার সারা শরীর, পা থেকে শুরু করে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা ভিজে গোসল। এটা তো খুব সুন্দর গরু মাশাআল্লাহ। মামা গরুগুলা কি আপনার? কই থেকে আসছো? ঝিনাইদহ। এবার ঝিনাইদহ থেকে এই সব মনে হয় এদিকে 6 গাড়ি আসছো একবারে? আচ্ছা, আজকেও 3 গাড়ি আসছে। মামা এটা কত চাইতেছে? কয় দাঁত এটার? ওটা 4 দাঁত, এটা 2 দাঁত। এখন এটা কত চাচ্ছেন আপনি, আর ওইটা কত চাচ্ছেন?
এটা যাচ্ছে 2,50,000, এটা যাচ্ছে 2,70,000। এটা কিন্তু 4 দাঁত। তোমাদের আরো গরু আসবে, আনবেন? হ্যাঁ গরু তো আসছে। গরু আরো আনবে ওনারা। 2,70,000 চাচ্ছে। গরুটা একটু দেখাই ভালো করে। মাশাআল্লাহ, গরুটা কিন্তু সুন্দর, লাল কালারের সুন্দর গরু। আর ওইখানে একটা ছোট গরু আছে। এইদিকে দেখি কি অবস্থা। আরে এই গরুটা তো ছোট্ট বা মাঝারির মধ্যে খুব সুন্দর গরু। মামা এটা কি তোমার? আপনি কয় দাঁত এটার? 4 দাঁত। আচ্ছা আচ্ছা, 3 দাঁত। 3 দাঁত তো আর হয় না, হইলে 4 দাঁত হবে। কত চান এটা? 2,60,000 টাকা চাইতেছে এই গরু। আপনার আসছেন কবে? কালকে? বৃষ্টির মধ্যে সমস্যা হইতেছে? হ্যাঁ, খাইতে কালকে থেকে বৃষ্টিছেন, খাইতে পারছেন? সকাল থেকে একবার খাইছি, একটু আগে খাইছি। হ্যাঁ, ওনারা খাইতেও পারতেছে না, কারণ এখানে রান্না করাটা খুব বৃষ্টির মধ্যে সম্ভব হইতেছে না, হয়তোবা হোটেল থেকেই খাইতেছে। আপনার গরু এগুলা? না না, আমরা সব একই। আচ্ছা আচ্ছা, এই ছোট গরুটার দাম বলা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা 80,000। এটা 80,000। দাঁত হইছে? 2 দাঁত বলতেছে। ছোটর মধ্যে এটা কিন্তু খুব সুন্দর, কালো, একদম চকচক করতেছে, কালো গরু, খুব সুন্দর। ওয়াও, এইবারের এই পাকড়াটা একটু এখন পর্যন্ত দেখা একটু বড় পাকড়া। আমি আগেই বলি ভাই, এবার এই ভিডিও যদি ঠিকভাবে না দেখাইতে পারি, আমি এক্সট্রিমলি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। কারণ যেই অবস্থায় আছি, এখান থেকে ভিডিও করাটা অনেক বেশি কষ্ট হচ্ছে। এই যে এইগুলো যে বসছে, এগুলো কিন্তু বিশাল গরু। যেগুলো বসছে এগুলো কিন্তু বিশাল গরু। তো এইখানে আর গরু নাই, ওই সাইডে সম্ভবত গরু আছে, ওই সাইড থেকে আবার আসতেছি আপনাদের কাছে। শাহজাহানপুর হাটের এটা কিন্তু হচ্ছে ওই যে মসজিদের এই জায়গাটা, মসজিদের এইখানে কিছু গরু আছে, কিছু বলতে ভালোই গরু উঠছে। এইদিকে ছোটোখাটো বা মাঝারি সাইজের ভালোই গরু উঠছে, এগুলো দেখাচ্ছি। ওয়াও, এর মাঝখানে এটা কিন্তু বড় একটা গরু, গুতাগুতি করতেছে, দুষ্টামি করতেছে, কিন্তু এটা সুন্দর লাল একটা গরু। ওয়াও, 3 গরু একসাথে মারামারি করতেছে ওইখানে। মাঝখানে বলে এই বেচারা এইটা ওইটারে গুতাইতেছে, মাঝখানে বলে এই বেচারা পয়সা গেছে। অস্টাল, এইবার মনে হয় প্রথম অস্টাল দেখলাম শাহজাহানপুর হাটে, সম্ভবত, নাকি না আমি ঠিক বলতে পারতেছি না। অস্টালটা ছোটোখাটোর মধ্যে ভালোই আছে। হ্যাঁ, এই গরুটা কিন্তু সুন্দর, এই গরুটা একটা দেখার মতো গরু। মামা, এটা কি আপনার গরু? কোথেকে আসছেন? ঝিনাইদা? কুষ্টিয়া? কুষ্টিয়ার গরুগুলো জানালে খুব ভালো হয়। কবে আসছেন? আজকে আসছেন। কয় দাঁত এটা? কত যাইতেছেন? কম করে চান তো। 1,70,000। এই একজন দেখলাম যে নাকি বেচার নিয়তে ভালো দাম চাইছে, আর ওই সাইডে আরো 2-1 চাইছিল, যে বুড়া চাচা, উনিও খুব মোটামুটি ভালো দাম চাইছে। 1,70,000 খুব ভালো, খারাপ দাম চায়নি এতদিন। আন্দাজে গরুটা কিন্তু ভালো করে দেখাই, যাদের বাজেটটা একটু কম না মিডিয়াম, তারা এই গরুটা দেখতে পারেন। 1,30,000-40,000, আমি ঠিক যাই না, দামাদামি করে দেখবেন। আর এই লালটা কেমন চাইতেছে? এই যে এটা চাইতেছে 2,20,000, এটা 1,70,000, ওটা 2,20,000। না, আপনারা গরু খুব মানে কম দাম চাইছেন, মানে হয়তোবা আপনাদের বেচার নিয়ত আছে এখনই আর কি, বেচে দিবেন আর কি, এমন টাইপের চিন্তা ভাবনা। 2,20,000 চাইছে এটা, আর এটা 1,70,000।
চলেন ওইদিকে আরো গরু আছে, ওইদিকেও দেখাই। ওয়াও, এটা তো এটাও কিন্তু সুন্দর গরু, ভালো গরু আছে। আপনারা যে আসছেন বৃষ্টিতে সমস্যা হচ্ছে না? সমস্যা হচ্ছে। আপনারা রান্না বাড়া করে খাইতে পারতেছেন? রান্না বাড়া করে খাইতে পারতেছেন না? আসলে এরকম কষ্ট। এখন যদি আমার বাসায় এইদিকে হইতো বলতাম আমার বাসায় চলে, ভাই আমার বাসায় এইদিকে না হইলে আমি সত্যি করে আপনাদেরকে নিয়ে যেতাম। আসলে ওনাদের কষ্ট কিছু বলার নাই। আসলে ওনারা অনেক কষ্ট করতেছে বৃষ্টির জন্য। আই হায়, এদিকে যেই পরিমাণ কাদা, অনেক কষ্ট হচ্ছে ওনাদের। তারপরও বৃষ্টির জন্য আমি শুধু এটুকু বলতে চাই, গরুটা সুন্দর আছে, যে ভাই আপনাদের আশেপাশে যারা ব্যাপারী ভাইরা আসছে তারা কিন্তু ঢাকায় আমাদের মেহমান, তারা কিন্তু আসছে আমাদের মেহমান হিসাবে। সুতরাং তাদেরকে আপনি যদি পারেন আপনার বাসায় একটু জায়গা দিয়েন। তারা আপনার খাটের মধ্যেই যে শুইতে চায় তাও না, যদি নিচে ফ্লোরও করে দেন তাও তাহলে খুশি। একটু যদি খাওয়াইতে পারেন খুবই ভালো, কারণ তারা এই যে বারবার বলতেছে ইয়ার মধ্যে না খেয়ে থাকতে হইতেছে, কারণ হোটেলে গেলে 300-400 টাকা করে যায়। তো এত টাকা তো দেওয়া সম্ভব না প্রত্যেক বেলা। যে ওনারা খাচ্ছে, বসে আড্ডা দিচ্ছে। একটু ভিতরে যাই। ওরে এই গরুটা তো অনেক বড়, যেটা বসে আছে, যেটা দাঁড়ায় আছে এটাও মোটামুটি ভালো বড়। মামা এই গরুটা কার? এটা আপনার? কই থেকে আসছেন? কুষ্টিয়া। কয় দাঁত এটার? 4 দাঁত। কত চাইতেছেন এটা? 3,20,000 চাইতেছেন। এই গরুটা চাইছে 3,20,000। এখন পর্যন্ত মনে হয় এদিকে কিন্তু ভালো গরু উঠছে। এই গরুটা কিন্তু অনেক সুন্দর, ভিডিওতে কত বোঝা যাইতেছে জানি না। গরুটা কিন্তু খুব সুন্দর, গরুটা অনেক সুন্দর। তো যেটা বলতেছিলাম, আপনারা পারলে একটু ফ্লোরেই থাকতে দেন, বিছনা করে দেন, তাও তারা খুশি। একটু পানির ব্যবস্থা করে দেন, কারণ পানিতে তারা গরুরেও খাওয়াইতে পারতেছে না, নিজেরাও খাইতে পারতেছে না। আর ওইদিকে তো হ্যাঁ, কিন্তু ওইদিকে তো অনেক পানি, কাদা পানি, গরুগুলার অনেক কষ্ট হইতেছে। ব্যাপারীদের তো কষ্ট বললামই, গরুদের কষ্ট দেখেন, চুপ করে দাঁড়ায় রইছে, নড়াচড়া করতেছে না। কারণ বৃষ্টির মধ্যে, এই যে বৃষ্টির মধ্যে পানিতে চুপচাপ দাঁড়ায় থাকতে হইতেছে। কারণ এই মানে কি পরিমাণ পানি আমি যা দেখাই, আমার পা কিন্তু দেখা যাইতেছে না, এত পানি। আর ওইদিকে তো আরও বেশি পানি। এই যে গরুটা খাইতে নিতেছিল, খাইতেও পারতেছে না, চলে যাচ্ছে বৃষ্টির মধ্যে। মানে এটা যা এক জায়গায় স্টেবল হইতেছে না। ওদের কত ক্ষুধা লাগছে যে এখান থেকে এমনি খাচ্ছে, কিন্তু তারপরেও উপায় নেই, এই যে পানি পড়তেছে ওদের শরীরে। এখন এটা আপনারা আমার একটাই অনুরোধ ভাই, আপনাদের আশেপাশে যারা থাকেন হাটের আশেপাশে, একটু কষ্ট করে এই কয়েকটা দিন একটু কষ্ট করেন, ওদেরকে জায়গা দেন, একটু চেষ্টা করেন যাতে আমরা এই ঈদ ফেস্টিভ্যালটা সবাই মিলে একসাথে মজা করে এনজয় করতে পারি। শুধু আমরা এনজয় করবো, তারা কষ্ট করবে এমন না, সবাই মিলে যেন এনজয় করতে পারি, সেই ইয়াটা রাখেন। আর হাট নিয়ে যেটা বলছিলাম, আফতারনগরের পরিবর্তে কিন্তু আল্লাহর রহমতে 2টা হাট। আমি খাবারটাকে একটু আগায় দিই, কারণ ওটা মনে হয় খাবারটা চাচ্ছে, এদিকে আসলে যাওয়া যাচ্ছে না। খাবারটা একটু আগায় দিছি, কারণ গরুটা এই যে গরুটা খেতে চাচ্ছিল, তার জন্য খাবারটা আগায় দিলাম। তো আপনারা চেষ্টা করেন যতটুকু সম্ভব এই কদিনে করার। আর হচ্ছে আফতারনগর হাটের পরিবর্তে আল্লাহর রহমতে ঢাকা উত্তর সিটি কিন্তু 2টা হাটের জায়গা পরিকল্পনা করছে। একটা হচ্ছে মেরুল বাড্ডার যে কাঁচা বাজারটা আছে, কাঁচা বাজার ওইখানে। আর একটা হচ্ছে ইকরা মাদ্রাসা যেটা আছে ওইখানে, ওই বালুর মাঠটায়।
তো এখন হাটের ইজারা সম্পূর্ণ এখনো হয় নাই, 1 তারিখ দরপতন করা হয়েছে, দেখা যাক 1 তারিখ ইজারা হলে ইনশাল্লাহ 2 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে। এই বিজয় কিন্তু শুধু আমাদের একার বিজয় না, এই বিজয় হচ্ছে আমাদের সবার বিজয়, কারণ সবাই যারা অনলাইনে আমরা চেষ্টা করছি বা সক্রিয়ভাবে চেষ্টা করছি সবার বিজয় হচ্ছে এটা। তো সবাই এখন খুব খুশি, এখন ওই 2টা হাট ঠিকভাবে বসে গেলে আরও খুশি হয়ে যেতাম আমরা যে না আমাদের বিজয় হয়েছে চূড়ান্তভাবে, এখন হাট বসতে পারতেছে। তো এই আশাই করি। আর অবশ্যই আপনারা ব্যাপারী ভাইদের গরুদের প্রতি একটু খেয়াল রাখবেন, যার সাইড থেকে যতটুকু সম্ভব। আমি জানি না কতটুকু কথা শুনতে পারতেছেন, কারণ যে পরিমাণ কাদা পানি আর সাউন্ড, যে পরিমাণ বৃষ্টির সাউন্ড আমি বুঝতে পারতেছি না কতটুকু শুনতে পারতেছেন। তো এই আশা নিয়েই আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।